এবারে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডভোকেট শাহনাজ আক্তার রানু, সভাপতি বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রেমিটেন্স যোদ্ধাদের দেশ উন্নয়নে যে অগ্রদূত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। রেমিটেন্স যোদ্ধারা দেশ উন্নয়নে অগ্রদূত হিসাবে আমাদের দেশে কাজ করে থাকেন, কিন্তু সে তুলনায় তাদের ন্যায্য অধিকারটুকু তারা পায় না। প্রবাসীরা বাংলাদেশের জন্য বিভিন্নভাবে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আমরা দেখতে পাই যে মধ্যপ্রাচ্যে আমাদের দেশে যে সকল রেমিটেন্স যোদ্ধারা কাজ করে থাকে, বিভিন্ন সময়ে তারা কর্মী ছাঁটাই কিংবা তাদের অকানুনি ছাঁটাই করা হয়। আমরা দেখি আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা যখন বিদেশে প্রবাসে কাজ করতে যায়, তাদেরকে সেরকম দক্ষ করে তৈরি করে পাঠানো হয় না। ফলে তারা বিভিন্ন সময়ে এই সকল হয়রানির শিকার হয়। তারা আমাদের জন্য রেমিটেন্স পাঠায়, আমাদের দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে, কিন্তু আমরা দেখি তারা যখন এয়ারপোর্টে নামে বাংলাদেশের উদ্দেশ্যে, তাদের মাতৃভূমির উদ্দেশ্যে যখন এয়ারপোর্টে নামে, তখন তারা এখনও বিভিন্ন হয়রানির শিকার হয়। যেমন তাদের যে লাগেজগুলো, এগুলো অনেক সময় যে অকারণে অবৈধভাবে তারা যে লাগেজগুলো খুলে ফেলা হয়, কেটে ফেলা হয়, তাদেরকে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। আমরা দেখি আমরা চাই যে আমাদের এই এয়ারপোর্টে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা দেশে প্রবেশ করে তাদেরকে ভিআইপি সুবিধা প্রদান করা হোক। আমরা দেখি অনেক সময় বিদেশে যারা কর্মরত অবস্থায় থাকেন, তারা বেতন না পাওয়ার মতো অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন। রেমিটেন্স যোদ্ধারা হলো বিদেশে কর্মরত কোনো ব্যক্তি বা প্রবাসী নাগরিক বৈধ উপায়ে নিজের দেশে পরিবারের কাছে পাঠানো অর্থ। এটি মূলত প্রবাসীদের অর্জিত আয়ের একটি অংশ, যা দেশের অর্থনীতি, পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সাহায্য করে থাকে, অগ্রণী ভূমিকা পালন করে থাকে। 27 জানুয়ারি 2026 সাল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী জানুয়ারি 26 দিনে রেমিটেন্স প্রবাহ 51.4% বৃদ্ধি পায়, 2708 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল 1789 মিলিয়ন ডলার। রেমিটেন্স পালে হাওয়া মে মাসের 4 দিনেই এলো 46 কোটি ডলার। রেমিটেন্স যোদ্ধারা দুর্ভোগ ঘুষবে কেমন করে? কর্মী ছাঁটাই, বেতন বন্ধ সহ বহুবিধ সমস্যার শিকার হচ্ছেন মধ্যপ্রাচ্যে এই আমাদের কর্মরত রেমিটেন্স যোদ্ধারা। আমরা চাই এর একটি বিহিত ব্যবস্থা করা হোক। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সকল প্রকার সুবিধা দেওয়া হোক। আমরা এটা সরকারের কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।